ইরানের সঙ্গে টানা ৫ মাস ধরে চলা যুদ্ধে আশঙ্কাজনক হারে কমেছে যুক্তরাষ্ট্রের অস্ত্রের মজুত। পরিস্থিতি সামাল দিতে এবার প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন দ্রুত বাড়াতে মার্কিন প্রতিরক্ষা শিল্প খাতকে সরাসরি চাপ দিচ্ছে পেন্টাগন। জরুরি সামরিক প্রয়োজন মেটাতে অস্ত্র সংগ্রহ ব্যবস্থা দ্রুত করার নির্দেশ দিয়েছে পেন্টাগন। ওয়াশিংটন পোস্টের হাতে আসা এক স্মারকে দেখা যায়, ডেপুটি ডিফেন্স সেক্রেটারি ২১ দিনের মধ্যে উৎপাদনকারীদের আরও দ্রুত ও আগ্রাসী উৎপাদন নিশ্চিত করার কড়া বার্তা দিয়েছেন। গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ এর তথ্যমতে যুদ্ধের কারণে পেট্রিয়ট ও থার্ড এয়ার ডিফেন্স ইন্টারসেপ্টরের চরম ঘাটতি দেখা দিয়েছে। যুদ্ধের আগে যুক্তরাষ্ট্রের কাছে ২,৩৩০টি পেট্রিয়ট ইন্টারসেপ্টর থাকলেও তা অন্তত ৬৫% কমে এখন নেমে এসেছে মাত্র ৭৫০ থেকে ৮৫০ ঘরে। একইভাবে থার্ড ইন্টারসেপ্টরের মজুদও কমেছে অন্তত ৩৮%। তবে অস্ত্রের অভাবের খবর উড়িয়ে দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, দেশে পর্যাপ্ত অস্ত্র রয়েছে এবং প্রয়োজন অনুযায়ী তা তৈরি ও সরবরাহ করা হচ্ছে। অন্যদিকে পেন্টাগনের বাজেট $৯০০ বিলিয়ন থেকে বাড়িয়ে $১.৫ ট্রিলিয়ন উন্নীত করার হোয়াইট হাউসের প্রস্তাবে আটকে দিয়েছে আইন প্রণেতারা। পেন্টাগন মুখপাত্র শান পার্নেল জানিয়েছেন, নতুন স্মারকটি ২০২৮ অর্থবছরের বাজেটে অন্তর্ভুক্ত করা হবে, যা মার্কিন প্রতিরক্ষা শিল্প খাত পুনর্গঠনে সহায়তা করবে। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।